আল্লাহ বলেন যে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ করেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের বাবা মার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের জীবদ্দশায় তোমাদের সামনে তোমাদের বাবা মার দুজনের কোনো একজন অথবা বাবা মার দুজন বার্ধক্যে উপনীত হয়, বয়স্কে উপনীত হয়, বুড়া হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তখন তোমরা তোমাদের বাবা মার সাথে উফ শব্দটাও ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তোমাদের বাবা মাকে ধমক পর্যন্ত দিবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের বাবা মার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি, যখন তোমরা তোমাদের বাবা মার সম্মুখে থাকবে, সামনে থাকবে, এমন ভাবে ভদ্রতার সাথে নম্রতার সাথে তোমাদের মাথাকে নত করে দিবে, যেন এই নত করাটা কোনো মানুষকে দেখানোর জন্য না হয়, একমাত্র যেন বাবা মাকে সন্তুষ্ট করার জন্য হয়। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমরা আল্লাহ তাআলার কাছে তোমাদের বাবা মার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি কবরের মধ্যে আমাদের বাবা মার প্রতি ওই রকম আচরণ করুন, আমাদের বাবা মাকে আপনি কবরের মধ্যে ওই রকম ভাবে লালন পালন করুন, কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে আমার বাবা মা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন, ছোটবেলায় আমাকে আদর স্নেহ ভালোবাসা মমতা দিয়ে যেরকম ভাবে আমার বাবা মা আমাকে বড় করেছেন, ঠিক কবরের মধ্যে আজকে আপনি আমার বাবা মার সাথে ওই রকম ভাবে আচরণ করুন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ তাআলার হকের কথা ঘোষণা করেছেন। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর হক হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, এটা হলো আল্লাহর হক। কার হক? আল্লাহ তাআলার হক। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর হকের পরে বান্দার হক সম্পর্কে ঘোষণা করেছেন। বান্দার মধ্যে সবচেয়ে বড় হক হলো পিতা মাতার প্রতি সন্তানের হক। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে 6টা জিনিস শিক্ষা দিবেন। কয়টা জিনিস? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতের মাধ্যমে 6টা জিনিস শিক্ষা দিবেন। ওই 6 জিনিস কি? 1 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইয়ের আমার, এই 6টা জিনিস যদি আমরা স্মরণ রাখি, মনে রাখি, তাহলে আমাদের উপকারে আসবে, আমরা লাভবান হব। কারণ আমরা তো লাভটা খুঁজি, আমরা যেদিকে লাভ সেদিকে ছুটে যাই। এই জন্য এই 6টা মূল নীতি, 6টা জিনিস যারা আমরা লক্ষ্য রাখবো, স্মরণ রাখবো, সে অনুযায়ী আমল করব, আমরা অনেক 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 উপকারী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 6টা জিনিস শিক্ষা দিতেছেন এই আয়াতের মাধ্যমে। 1 নম্বরে আমাদেরকে শিক্ষা দিতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে ইহসান করবে।
এহসান কি? এহসান হলো এটা আরবি শব্দ। এহসান এটা হলো আরবি শব্দের অর্থ কি? এর অর্থ হলো সৎ ব্যবহার, দয়া, অনুগ্রহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য তাদের পছন্দ অনুযায়ী যা কিছু ক্রয় করেন, কিনে নিয়ে আসেন, ঠিক তদ্রূপভাবে আপনার বাবা মার জন্য তাদের পছন্দ অনুযায়ী ওই জিনিসগুলো তাদের জন্য কিনে নিয়ে আসবেন। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছন্ন সব কিছুতেই নীতি অবলম্বন করবেন। আপনি যখন ভ্রমণে যাবেন, কোনো সফরে যাবেন, ওই ভ্রমণ থেকে আসার পথে, সফর থেকে আসার পথে আপনি যখন আপনার স্ত্রীর জন্য ওনার পছন্দ অনুযায়ী কোনো কিছু ক্রয় করেন, আপনার ছেলে মেয়ের জন্য কোনো কিছু ক্রয় করেন, ঠিক তদ্রূপভাবে ওই মুহূর্তে আপনার বাবা মা যদি জীবিত থাকে, আপনার বাবা মার জন্য আপনার বাবা মার পছন্দ অনুযায়ী ও তাদের জন্য কোনো কিছু না কিছু কিনে নিয়ে আসবেন, ক্রয় করে আনবেন। তখনই হবে বাবা মার সাথে ইহসান। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে শিক্ষা দিতেছেন যে ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের বাবা মার সাথে উফ শব্দটা ব্যবহার করবে না। আচ্ছা বলেন তো, আমরা উফ শব্দ কখন ব্যবহার করি? বলেন, যখন কারো প্রতি আমরা বিরক্ত হই তখন উফ শব্দ ব্যবহার করি, কথা ঠিক না? যখন আমরা কারো প্রতি বিরক্ত হই তখন উফ শব্দটা ব্যবহার করি। আল্লাহ বলছেন তোমাদের বাবা মার সাথে তোমরা উফ শব্দটাও ব্যবহার করিও না। কারণ বাবা মা যখন বুড়া হয়ে যায় তখন তাদের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে, তখন তাদের বিবেক বুদ্ধি কমতে থাকে, তাদের স্মৃতিশক্তি অকেজো হয়ে যায়। ওই কঠিন মুহূর্তে তাদের চাওয়া পাওয়া বেড়ে যায়, তাদের কামনা বাসনা বেড়ে যায়। তখন তাদের প্রতি বিরক্ত হওয়া যাবে না। ওই মুহূর্তে মানুষ বুড়া হয়ে গেলে ছোট বাচ্চার মতো কথা বলে, মানুষ বুড়া হয়ে গেলে ছোট বাচ্চার মতো আচরণ করে, কিন্তু তাদের প্রতি কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না। আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চেষ্টা করে যেতে হবে, কিন্তু এমন আচরণ করা যাবে না যেই কারণে বাবা মা অসন্তুষ্ট হবেন, মনে কষ্ট পাবেন। এই হলো 2 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াত দ্বারা 3 নম্বরে শিক্ষা দিতেছেন যে ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের বাবা মাকে ধমক পর্যন্ত দিবে না। কি দেওয়ার জন্য নিষেধ করেছেন? ধমক। দেখেন এর আগের অংশের মধ্যে আল্লাহ তাআলা বাবা মার সাথে উফ শব্দ বলার জন্য নিষেধ করেছেন, বাবা মার সাথে বিরক্ত হওয়ার জন্য নিষেধ করেছেন। সেই জায়গায় বাবা মাকে ধমক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বাবা মাকে ধমক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেই জায়গায় আল্লাহ তাআলা বাবা মার সাথে বিরক্ত হওয়ার জন্য নিষেধ করেছেন। কিন্তু হতভাগ্য আমাদের দেশে এমন কিছু হতভাগা আছে যারা তাদের বাবা মাকে শুধু ধমক নয়, তারা তাদের বাবা মাকে গালিগালাজও করে। আবার অনেকে তাদের বাবা মাকে গালিগালাজ করে না, অনেকে বাবা মাকে মারধর করে, বাবা মার গায়ে হাত তুলে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা বলেন? আওয়াজ করে বলেন, ভয় পান কেন? আছে। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে, দেশের মধ্যে আছে। যেই কুলাঙ্গার সন্তানগুলো তাদের বাবা মার গায়ে হাত তুলে। শুধু তাই নয়, এমনও সন্তান আছে যারা তাদের বাবা মাকে মারতে মারতে ঘর থেকে বাইরে বের করে দেয়। আসেনি বলেন? সত্য কথা, বাস্তব সত্য কথা, চির সত্য কথা। এটা প্রত্যেকটা সমাজের মধ্যে এমন হচ্ছে। রক্ত গরম, তাই বাবা মার কথা শুনো না। যুবক ভাইয়েরা বলো, আসেনি এমন? মুরব্বী বাবারা বলেন, আছে। আমি তোমাদেরকে স্মরণ করছি, আমি তোমাদেরকে যুবক ভাই অনেক বেশি ভালোবাসি, এই জন্য তোমাদেরকে আমি মেসেজ দিয়ে যাই। যুবক ভাইয়েরা লক্ষ্য করো কথাগুলো। কথিত আছে এক
ছেলে তার বাবাকে মারতে মারতে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? রাস্তায় নিয়ে গেছে। রাস্তায় নিয়ে যাওয়ার পর বাবা তার ছেলেকে বলতেছেন, এই আমার ছেলে, তুমি আমাকে মেরো না, যদি মারো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি বিপদে পড়ে যাবে। বাবা তার ছেলেকে আরো বলতেছেন যে, হে আমার ছেলে, আমিও আমার বাবাকে একদিন লাঞ্ছনা অপমান করে আমার বাবার গায়ে হাত তুলে বাবাকে মারতে মারতে এই পর্যন্ত এনেছিলাম, আজকে আমাকেও ঠিক তদ্রুপ ভাবে তোমার হাতে লাঞ্ছিত হতে হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য যুবক ভাই, তোমাদেরকে বলছি আমি, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্ম করবা ঠিক তদ্রুপ ফলে ভোগ করতে হবে, তার বেশি করবে না, কমও করবে না। যুবক ভাই, তোমাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, তোমাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই। তোমরা কি ভুলে গেছো যে এই দুনিয়ার মুখ তোমরা কার কারণে দেখেছো? বলো তো। দুনিয়ার এত সুন্দর পৃথিবী তোমরা একমাত্র বাবা মার জন্য দেখেছো। বাবা মার কারণে তোমরা দুনিয়ার মধ্যে এসেছো, এই জন্য দুনিয়ার এত সুন্দর পৃথিবী দেখতেছো। শুধু তাই না, দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ তাআলার কত নাজ নেয়ামত, কত সুস্বাদু খাবার তোমরা ভক্ষণ করছো, খাবার খাচ্ছ, এগুলা কি ভুলে গেছো? কেন হয়েছে সবগুলো? বাবা মার মাধ্যমে তোমরা এই দুনিয়ার মধ্যে এসেছো, এই জন্য সব কিছু ভোগ করতেছো। তোমরা কি ভুলে গেছো যুবক ভাই? আজকে বিয়ে করার পর বউয়ের কথা অনুযায়ী চলো, বাবা মার খোঁজ খবর রাখো না? বউটা তোমার কাছে এতই প্রিয় হয়ে গেল, বাবা মার ওষুধপত্রের কোনো খবর রাখো না, বাবা মার খোঁজ খবর রাখো না, বাবা খাচ্ছে, মা খাচ্ছে নাকি খাচ্ছে না, বাবা কোথায় যাচ্ছে, বাবার পকেটে টাকা আছে কিনা, মার ওষুধ আছে কিনা খবর রাখো। কথা বলো, রাখো। এমন অনেক ছেলে আছে রাখে না। সব যুবক খারাপ না, আবার সব যুবকও ভালো না, ভালো আছে খারাপও আছে। তোমাদেরকে আমি বলছি ভাই, বাবা মার কারণে দুনিয়ার মধ্যে এসেছো, আসার পরে বিয়ের উপযুক্ত হওয়ার কারণে বিয়ে করাইছে বাবা মা, আর না হয় বউটাও পাইতে না। বউ পাইয়া বাবা মাকে ভুলে গেছো, এমন কাজ কখনোই করবা না। আর অনেক বউরা এমনও আছে স্বামীকে কুপরামর্শ দেয়, আসেনি বলেন? স্বামীর কান ভার করে বাবা মার ব্যাপারে, ভাইদের ব্যাপারে, বোনদের ব্যাপারে। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বোনদেরকে আমি বলছি, বউ তাদেরকে আমি বলছি, আপনারা আমার প্রতি রাগ করেন না, কারণ আমাকে সত্য কথাটা বলতে হবে। বেশিরভাগ ঘরে সমাজে এমনটাই চলতেছে। আমি যদি সত্য কথাটা না বলি, আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। আল্লাহর আদালতে আমাকে আটকাতে হবে। আল্লাহ বলবেন, আমি তোমাকে দ্বীনি ইলম, তুমি ওই এলেমের সঠিক প্রচার করো নাই, অপপ্রচার করেছ। এই জন্য বোনেরা, ভাইয়েরা, আমার প্রতি রাগ করেন না। আর যদি রাগ করেনও আমার কিছু যায় আসে না, আমাকে সঠিক কথাটা বলতে হবে। আর না বললে আমি আল্লাহর কাছে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। এই জন্য তোমাদেরকে বলছি যুবক ভাই, বউয়েরা, তোমরা যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের সন্তানদের থেকে ভালো আচরণ পেতে চাও, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করতে চাও, তাহলে এখন ভালো আচরণ করে যাও, ভালো আচরণ করে যাও বাবা মার সাথে, সকলের সাথে। বৃদ্ধ অবস্থায় তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ছেলের বউয়েরা এমনই তোমাদের সাথে আচরণ করবে। ওই কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আর গ্রাম্য ভাষায় তো একটা কথা আছে, আগের হাল যেভাবে যায় পরের হাল সেভাবে যায়। আপনি যেমনভাবে চলবেন, যেমনভাবে আপনি আচরণ করবেন, ঠিক তদ্রুপ আচরণ আপনি পাবেন, আপনি ওই রকম ফল পাবেনই। এই জন্য এমন কাজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4 নম্বরে শিক্ষা দেন যে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের বাবা মার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করবে, সৎ ব্যবহার করবে।
এটা হলো 4 নাম্বার শিক্ষা। বাবা মার সাথে উঁচু গলায় কথা বলা যাবে না। বাবা মার সাথে যদি উঁচু গলায় চোখ রাঙিয়ে কথা বলেন, বাবা মা মনে কষ্ট পাবে। কথা বলেন, পাবে না? বাবা মার মনে কষ্ট হবে। আর বাবা মার মনে যদি কষ্ট হয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি। তোমরা যখন তোমাদের বাবা মার সম্মুখে থাকবে, তোমাদের বাবা মার সামনে যখন থাকবে, এমন নম্রতার সাথে, এমন ভদ্রতার সাথে তোমাদের মাথাটাকে নত করে দিবে। মিনার রহমা বলে বোঝানো হয়েছে যে এই ভদ্রতা, এই নম্রতা যেন কোনো মানুষকে দেখানোর জন্য না হয়। এই নম্র ভদ্রতা যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, বাবা মার সন্তুষ্টির জন্য, বাবা মার সাথে আন্তরিকতার কারণে হয়। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন যে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন যে যুবক, আল্লাহ বলেন তোমরা তোমাদের বাবা মার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তোমাদের বাবা মার জন্য। রব্বির হামহুমা, হে আমাদের পালন কর্তা, হে আমাদের রব, আপনি আমাদের বাবা মার সাথে কবরে ওইরকম আচরণ করুন। আমাদের বাবা মাকে আপনি কবরে ওইরকম ভাবে লালন পালন করুন। কামা রব্বায়ানি সগীরা, যেরকম ভাবে আমাদের বাবা মা আমাদেরকে ছোটবেলায় লালন পালন আদর স্নেহ দিয়ে বড় করেছেন। বুঝছেন? আল্লাহ তাআলা এই 6টা জিনিস আমাদেরকে শিক্ষা দেন। 6 নাম্বারটা দ্বারা আমাদেরকে শিক্ষা দেন যে কিভাবে বাবা মার জন্য দোয়া করতে হবে। দোয়াটা শিক্ষা দিয়েছেন। এখন আপনি আপনার বাবা মার জন্য, বাবা মার জীবিত অবস্থায় দোয়া করতে পারেন। বাবা মা মারা গেলে তো অবশ্যই দোয়া করবেন। জীবিত অবস্থায় কেন এই দোয়াটা করবেন? কারণ আপনি, অনেকেই দেখা যায় অর্থের দিক দিয়ে সফল থাকে না, অনেকের অর্থ কম থাকে। বাবা মা অনেক কিছু চাবে, কিন্তু তাদের সকল চাওয়া পাওয়া আপনি পূরণ করতে পারবেন না। কারণ আপনার সংসার আছে, বউ আছে, ছেলে মেয়ে স্ত্রী আছে, তাদেরকেও দিতে হবে, পাশাপাশি বাবা মাকেও দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, আপনি আমার বাবা মার সকল মনের আশা বেদনা পূরণ করে দেন। আপনি আমার বাবা মার কষ্টগুলো দূর করে দেন। আমার সেই পরিমাণ অর্থ নাই, আমি বাবা মার 16 আনা খেয়াল রাখতে পারতেছি না। পারবেন তো এমন? বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এই গেল কোরআনের আয়াত দ্বারা দলিল। এবার আসুন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে বাবা মার সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে বাবা মার সন্তুষ্টি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ আপনার উপর যদি আপনার বাবা মা নারাজ থাকে, আল্লাহ তাআলাও আপনার উপর নারাজ থাকবেন। আল্লাহ তাআলা যদি কারো উপর নারাজ থাকে, ওই ব্যক্তি কি জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, কঠিন হবে না? আর তার বিপরীত যদি আপনি আপনার বাবা মাকে অসন্তুষ্ট রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার উপর অসন্তুষ্ট থাকবেন, নারাজ থাকবেন। আল্লাহ তাআলা যদি কারো উপর নারাজ থাকেন, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গামুস।
এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কবিরা গুনার কথা বলেছেন। কয়টা? কবিরা গুনাহ তো অনেক আছে, কিন্তু এই হাদিসের মধ্যে 4টা কবিরা গুনার কথা নবীজি বলেছেন। 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, কাউকে অংশীদার করা, এটা কবিরা গুনাহ। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার কথা না শুনে, এটা কবিরা গুনাহ। 3 নাম্বার হলো ওয়াকতলুন নাফসি, কোনো মানুষকে অন্যায়ভাবে অযথা হত্যা করা, এটা কবিরা গুনাহ। 4 নাম্বার হলো ওয়াল ইয়ামিনুল গমুসু, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা শপথ খাওয়া। আমরা অনেক সময় মিথ্যা কসম খাইনি। কোনো মানুষ যদি আমাদের কথা বিশ্বাস না করে, তখন মানুষটাকে বিশ্বাস করানোর জন্য আমরা সাথে সাথে মিথ্যা কসম খেয়ে ফেলি। আছেন এমন? মিথ্যা কসম খায়, এই মিথ্যা কসম খাওয়া এটা কবিরা গুনাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4টা কবিরা গুনার কথা বলেছেন। এই 4 কবিরা গুনার মধ্যে একটা হলো বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার কথা না শোনা, এটা কবিরা গুনাহ। যুবক ভাই, কি গুনাহ? কবিরা গুনাহ। অর্থাৎ কবিরা গুনাহ মানে কি? কবিরা গুনাহ মানে হলো বড় গুনাহ, যেই গুনাহটা আল্লাহ তাআলা তাওবা ছাড়া ক্ষমা করবেন না। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আপনি একনিষ্ঠভাবে খালেস নিয়তে তাওবা না করবেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার কবিরা গুনাহ ক্ষমা করবেন না। সগীরা গুনাহ বিভিন্ন আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু কবিরা গুনাহগুলো আল্লাহ তাওবা ব্যতীত ক্ষমা করেন না। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, অর্থাৎ তোমাদের বাবা মা তোমাদের জন্য জান্নাত, আও নারুকা তোমাদের বাবা মা তোমাদের জন্য জাহান্নাম। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন, হুজুর আমাদের বাবা মা আমাদের জন্য কিভাবে জান্নাত, আমাদের বাবা মা আমাদের জন্য কিভাবে জাহান্নাম? এটার ব্যাখ্যা হলো, আপনি যদি আপনার বাবা মাকে সন্তুষ্ট রাখেন, খুশি রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি থাকবেন। আল্লাহ খুশি থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি যদি আপনার বাবা মাকে অসন্তুষ্ট রাখেন, আল্লাহ তাআলাও আপনার উপর অসন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ যদি কোনো বান্দা বান্দীদের উপর অসন্তুষ্ট থাকেন, ওই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নামে যেতে হবে? কথা বলেন, জাহান্নামে যেতে হবে। এই গেল হাদিস দ্বারা দলিল। আসুন আরেকটা হাদিস বলি। আজকে আলোচনা একটু লম্বা হবে, একটু সময় নেব আপনাদের থেকে, কারণ আজকে 2024 সালের শেষ জুমা। এই 24 সালটা কার জন্য জানি শেষ জুমা হয়ে যায়, কার জন্য জানি শেষ জুমা হয়ে যায়। আফসোস, আজকে আমরা যারা এখানে নামাজ পড়তেছি, আগামী বছর এই ডিসেম্বর মাসে হয়তো অনেকে নাও থাকতে পারি। কি বলেন? অনেকে তো নাও থাকতে পারি। যাদের হায়াত শেষ হবে চলে যাব না? আমিও তো নাও থাকতে পারি যদি হায়াত না থাকে। এই জন্য বাবারা, ভাইয়েরা, আপনাদের থেকে আজকে আমি একটু সময় নিব, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথাগুলো বলে ছেড়ে দিব। আপনারা রাজি আছেন তো? আচ্ছা, ইনশাআল্লাহ আপনাদের অনুমতি পাইছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ক্বাল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন। কি প্রশ্ন করলেন? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজিকে বললেন, হে নবী, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা, প্রিয় আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয় একটা আমল। এরপর ওই রাবি আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, কুলতু সুম্মা আইয়ুন, নবীজি এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? সময় মতো নামাজ পড়ার পর কোন আমলটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়? তখন নবীজি উত্তর দিলেন,
ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। সময় মতো নামাজ পড়ার পর বাবা মার সাথে সৎ ব্যবহার করা, বাবা মার সাথে নম্রতার সাথে কথা বলা, এই আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা আমল। ওই রাবি আবার নবীজিকে জিজ্ঞাসা করলেন, আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, বাবা মার সাথে সৎ ব্যবহার করার পর তারপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সময় মতো নামাজ পড়ার পর আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, এই আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনটা প্রিয় আমলের কথা বলেছেন। কয়টা? তিনটা। এই তিন প্রিয় আমলের মধ্যে একটা হলো বাবা মার সাথে সৎ ব্যবহার করা, বাবা মাকে খুশি রাখা। সৎ ব্যবহার মানে হলো আপনি আপনার সব কিছুতে এভরিথিং ভাবে বাবা মাকে খুশি রাখবেন, এটার নামই হলো সৎ ব্যবহার। বুঝছেন? অর্থাৎ এইভাবে অসংখ্য কোরআনের আয়াত ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যেগুলো বলে শেষ করা যাবে না। যুবক ভাই, তোমাদেরকে আমি বলছি, বাবা মা সাথে কখনোই বেয়াদবি করবে না, কারণ বাবা মার দোয়া যেভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে বাবা মার বদদুয়াটাও আল্লাহ তাআলার কাছে লেগে যায়। যেমন দেখেন আল্লাহর নবীর এক সাহাবী, একটা উদাহরণ দেই। আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। 3 দিন বিছানার মধ্যে শুয়ে আছেন। কয়দিন? 3 দিন বিছানার সাথে শুয়ে আছেন। ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, কালিমা নসিব হচ্ছে না, মুখ বন্ধ হয়ে গেছে। ওই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পরিবার লোকজন, স্ত্রী সবাই তাকে কালিমার তালকিন দিচ্ছেন, কিন্তু তারপরও মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না। নবীজি বললেন, তার স্ত্রীকে খবর দাও। স্ত্রীকে নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কেমন ছিল? ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আমার স্বামী অনেক পরহেজগার নেককার ছিলেন, কোনো আমল ছুটতো না, জিকির থেকে শুরু করে সব আমলে আমার স্বামী করতেন, কোনো আমল ছুটতো না। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার কোনো বাবা মা কি বেঁচে আছে? তারপরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা নাই, কিন্তু মা বেঁচে আছে। নবীজি বললেন, ঠিক আছে, তার মাকে আমার কাছে ডেকে পাঠাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জিজ্ঞাসা করতেছেন, হে আলকামার মা, তোমার ছেলে আলকামা কেমন ছিল? আলকামার মা বলল, আমার ছেলে আলকামা খুব পরহেজগার ছিল, নেককার ছিল, অনেক আমল করত। এরপরে নবীজি তার মাকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের আচরণ তোমার প্রতি কেমন ছিল? এই কথা বলার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের চোখ দিয়ে পানি ঝরঝর করে বের হতে লাগলো, মুখ দিয়ে কোনো কথা বাজ হচ্ছে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, কি হলো, তুমি বলো না কেন, তোমার ছেলের আচরণ কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার ছেলের সব কিছুই ঠিক ছিল, কিন্তু একটা জিনিস ঠিক ছিল না। আমার ছেলে সব সময় বউয়ের কথা শুনতো, নিজের স্ত্রীর কথা শুনতো, স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, উপরে রাখতো। আমি মায়ের কথা শুনতো না। আমার ছেলে আলকামা আমি মায়ের কথাকে অপেক্ষা করে চলতো, আমি মায়ের কথা শুনতো না।
এই জন্য আমি আমার ছেলের প্রতি অসন্তুষ্ট, আমার ছেলের প্রতি আমি নারাজ। এরপরে নবীজি বললেন, ঠিক আছে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না আমি আমার ছেলেকে মাফ করব না, ক্ষমা করব না। তারপরে নবীজি বললেন সাহাবীদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, যাও লাকড়ি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, লাকড়ির মধ্যে আগুন জ্বালিয়ে আমি আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেব। তারপরে এই কথা শোনার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এমন কাজটা করবেন না, আমার ছেলেকে আগুনের মধ্যে পুড়বেন না। আমার অনেক কষ্টের ছেলে, আমি অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে মমতা দিয়ে আমার এই আলকামাকে অনেকভাবে মানুষ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটা করবেন না, আমার ছেলেকে আগুনের মধ্যে পুড়বেন না। তারপরে আলকামার মা বললেন, ঠিক আছে আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে শিয়রের কাছে বললেন যে আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে ছেলে আলকামার মুখ দিয়ে ঈমানের কালিমা নসিব হয়ে গেল। সাথে সাথে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন বাবা মার দোয়া বদুয়া কেমন, দেখলেন তো উদাহরণ দ্বারা। মায়ের মনে কষ্ট, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কিন্তু মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না, জবান বন্ধ হয়ে গেছে। মা যখন তার ছেলেকে ক্ষমা করছেন, তারপরে আল্লাহ ক্ষমা করার পরে তার মুখ দিয়ে কালিমা নসিব হয়েছে। কি বুঝলেন যুবক ভাইয়েরা? এরকম অসংখ্য উদাহরণ আছে কোরআন হাদিসের মধ্যে, বুখারী মুসলিম তিরমিজির মধ্যে অসংখ্য উদাহরণ আছে, যেগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য জ্ঞান বিবেকমান মানুষকে দুই এক কথা বললেই তারা বুঝে। উদাহরণ এতগুলো আমার দেওয়ার দরকার নেই, দুই একটা বলছে আপনারা বুঝেন নাই, তাহলে কি বুঝলেন? বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বলেন যাবে? যুবক ভাই, তোমরা আজকে আমার কাছে ওয়াদা করবা, কখনোই বাবা মার সাথে খারাপ আচরণ করবা না। যদিও তোমরা শয়তানের ফাঁদে পড়ে, নফসে আম্মারার ফাঁদে পড়ে বাবা মাকে কষ্ট দিয়ে থাকো, আজকে এই জুমা থেকে গিয়ে বাবা মার পায়ে ধরে যদি বেঁচে থাকে ক্ষমা চাইবা। পারবা তো ইনশাআল্লাহ? যদি ক্ষমা চাও, বাবা মা ক্ষমা করলে আল্লাহ মাফ করে দিবেন। কারণ আল্লাহর হক মাফ করবেন, বান্দার হক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা তোমাকে ক্ষমা না করবে, আমাকে ক্ষমা না করবে। সকলে হাত তুলো, সবাই হাত তুলেন, বলে আল্লাহ, আমরা শয়তানের ফাঁদে পড়ে, নফসে আম্মারার ফাঁদে পড়ে যা কিছু করেছি, গুনাহ করেছি, বাবা মার সাথে অন্যায় করেছি, আজকে এখানে তাওবা করলাম। বলেন আজকে তাওবা করলাম, বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাইবো। বলেন বাবা মার কাছে গিয়ে, আল্লাহ তুমি দেখতেছো এই তোমার ঘর মসজিদে তোমার যুবক ভাইয়েরা, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চাচ্ছে। আল্লাহ বাবা মার সাথে ভুলবশত ক্ষমা, আল্লাহ অন্যায় করেছে, তাদেরকে তুমি মাফ করে দাও। সকলে বলুন আমিন। যদি একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তাওবা করেন, আল্লাহ মাফ করে দেবেন। হাদিসের মধ্যে আছে, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, অর্থাৎ গুনাহ থেকে তাওবাকারী নিষ্পাপ শিশুর মতন। শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কোনো গুনাহ থাকে? গুনাহ থাকে না, ওই ব্যক্তিরা নিষ্পাপ হয়ে যায়। এই জন্য আজকে গিয়ে এই কাজটা করবেন। সর্বশেষ আর 2-1 মিনিট নিয়ে ছেড়ে দিচ্ছি। যেই কথাটা না বললেই না হয়, সেটা কি? সেটা হলো আজকে ডিসেম্বর মাসের শেষ জুমা, 2024 সালের শেষ জুমা। সামনে জুমা পড়ব আমরা 25 সালের শুরুতে, কিন্তু সামনে এমন একটা দিবস আসছে, রাত্র আসছে, ওই রাত্রটা ওই যে বুঝালাইছে, ওই যে যুবক ছেলেরা হাসতেছে অনেকে, 31st নাইট আসেনি? 31st নাইট, 30 অর্থাৎ 30, ফার্স্ট মানে প্রথম, নাইট মানে রাত্র। 31st নাইট নামক রাত্র, অর্থাৎ ডিসেম্বর মাসের শেষ রাত্রটা, 12টার পরে তো এই 25 সাল শুরু হয়ে যায় ইংরেজি মাস অনুযায়ী। ওই রাত্রে যুবক ছেলেরা ঘুমায় না, গান বাজনার আড্ডা করে, পার্টি করে, ছেলে মেয়েরা
ঘুরতে যায়, ওদিকে যায়, সেদিকে যায়, এমন হয়নি। 31st নাইট এটা ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছু না, এটা বিধর্মীদের কৃষ্টি কালচার। এই 31st নাইটকে বর্জন করতে হবে যুবক ভাইরা, পারবে তো ইনশাআল্লাহ? 31st নাইটকে আমরা বর্জন করব। শুধু তাই নয়, 31st নাইটের পরে ফেব্রুয়ারি মাসে আসতেছে এই যে কিনা এই কি যেন ভালোবাসা দিবস নাকি ফেব্রুয়ারিতে আসে, 14ই ফেব্রুয়ারি, বেহায়াপনা দিবস। বিয়ে ছাড়া ছেলে মেয়ে পার্কে পার্কে গিয়ে, রমনা পার্কে গিয়ে, গাছতলায় তলায় গিয়ে প্রেম ভালোবাসা করে, জিনা হচ্ছে জিনা। যুবক ভাইয়েরা এমন করেনি? বলেন বাবা মায়েরা আপনারা সতর্ক থাকবেন, ওই রাতগুলোর মধ্যে আপনাদের ছেলেরা যেন ঘর থেকে না বাইর হয়। 31st নাইটে 14 ফেব্রুয়ারির দিন ভালোবাসা যে নামক বেহায়াপনা দিবসটা আছে, ওই দিবস নামে যেন ছেলে মেয়েরা ঘর থেকে না বের হয়। আপনার মেয়ে থাকলে মেয়েকে ঘর থেকে বের হতে দিবেন না। হ্যাঁ, তারা মিথ্যা কথা বলে অনেক সময় বাইর হয়, কলেজে যাবে, বান্ধবীর কাছে যাবে, অমুক কাজে যাবে, যা ঠিকই এটা বললে ওই যাই, ওই হ্যাঁ বন্ধুর লোকে বান্ধবীর লোকে যাই, চলে যা জায়গা মতো। আফসোস, এমন কাজগুলো যেন আপনার ছেলে মেয়ে না করতে পারে, এটার জন্য আপনি বাবা মা সতর্ক থাকবেন। আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আপনার ছেলে মেয়ে কোথায় গিয়ে কি জিনা করতেছে, কি গুনাহ করতেছে, সব কিছুর জন্য আল্লাহর আদালতে আপনি আগে দোষারোপ হবেন। আল্লাহ আগে আপনাকে ধরবেন। তুমি তোমার ছেলেকে, তোমার মেয়েকে কেন ঠিক পথে পরিচালনা করলে না, কেন ঠিক পথে চালালে না, এই জন্য আমার কাছে জবাব দাও। তারপরেই না আপনার ছেলে মেয়েকে ধরবে। আপনি কি চান, কোনো বাবা মা কি চায় তার ছেলে তার মেয়েটা আগুনে পুড়ে যাক? কেউ চাই না, আমরা কেউ চাই না। অনেক কষ্টের ছেলে মেয়ে, একটা ছেলে যার হয় না, একটা মেয়ে যার হয় না, সে বুঝতে পারে ছেলে মেয়ের কদর, ছেলে মেয়ের ভালোবাসা কত। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আশা করি আমার এই কথাগুলোর মধ্যে থেকে আপনারা বুঝে ফেলছেন বাবা মায়েরা, ছেলে মেয়েরা অনেক আদরের। যেহেতু আপনারা জাহান্নামে আগুনে জ্বলতে না চান আপনাদের ছেলেদেরকে, সব বিষয়গুলোর মধ্যে সব সময় আপনারা চোখ কান খোলা রাখবেন, হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। যুবক ভাইরা 31st নাইট পালন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় এই যে বিজাতিদের কৃষ্টি কালচার আমাদের ইসলাম ধর্মের মধ্যে ঢুকিয়ে এই বিধর্মীরা চাচ্ছে মুসলমানদের ইমানকে কিভাবে নষ্ট করবে। কি বলেন? আমাদের পাশের অনেকে বলে বন্ধুত্ব দেশ ইন্ডিয়া, আমাদের শত্রু নামক দেশ, উপর দিয়ে ভালো ভিতর দিয়ে ক্ষতি করে। সাম্প্রদায়িক আরো কত কিছু, যে ওই যে দেখেন না কিছুদিন আগে ইসকনকে উস্কানি দিয়ে দিছে। ইসকনরা আমাদের ঘর, আল্লাহর ঘর, যেই ঘরের মধ্যে আমরা নামাজ পড়ি, ওই মসজিদ তারা ভাঙার জন্য, শুধু ভাঙার জন্য সাহস করে নাই, ভেঙেছে চট্টগ্রামে। এত বড় কলিজা তোমাদের কোদিক থেকে হলো? আমরা এই বাংলাদেশের বেশিরভাগ আমরা হলাম সংখ্যা ঘনিষ্ঠ মুসলমান, বেশি মুসলমান। তোমরা হলো সংখ্যালঘু বিধর্মীরা, অন্য যত জাতি আছে সব হলো সংখ্যালঘু। তোমাদের কিভাবে এত স্পর্ধা হয় আমাদের দেশে থেকে জামাই আদরের মতন থেকে আমাদের ইবাদতখানে, আমাদের মসজিদের মধ্যে আক্রমণ করার? এত বড় সাহস কোদিক থেকে পেলে? এত বড় স্পর্ধা কোদিক থেকে পেলে? তোমাদেরকে সাবধান করছি, যদি ভবিষ্যতে এমন কোনো, এই আজকে মিডিয়ার মাধ্যমে এটা প্রচার হবে, তোমাদেরকে সাবধান করছি বিধর্মীরা, আমাদের ইসলাম ধর্মের দিকে যদি, কোরআনের দিকে, হাদিসের দিকে, আমাদের নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, আমরা সামনে বসে থাকবো না। আল্লাহর জমিনে আল্লাহর নবীর রেখে যাওয়া উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এক দল যুবক জমিনের মধ্যে থাকবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো কথা হয়, কোনো কটূক্তি করা হয়, আমরা বসে থাকবো না, আমরা বসে থাকবো না। আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দিব, শেষ রক্ত পর্যন্ত আমরা এর জিহাদ করে যাব। তবু বাংলাদেশের মধ্যে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবীর প্রতি কোনো অন্যায় সহ্য করব না। কি সকলে একমত? ইনশাআল্লাহ আমরা জিহাদের তামান্না নিয়ে নেমে যাব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যে কথাগুলো আলোচনা করা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে, সবগুলো কথা যেন আল্লাহ আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।